সময় বাংলাদেশে বাসের পেছনে বা বাসের মধ্যে লেখা থাকতো যে সড়ক পথে বিমানের ছোঁয়া। ওই কথাটা কেন জানি আমার আজকে খুব বারবার মনে পড়তেছে যে সড়ক পথে বিমানের ছোঁয়ার মতো, যে এই সড়কের ঠিক উপরেই কেবল কারের মাধ্যমে বিমানের ছোঁয়া। মানে সড়কের যে টিকিট আমরা ব্যবহার করি ট্রেনের জন্য, বাসের জন্য, সেই টিকিট দিয়েই আমি এটা ভ্রমণ করতে পারতেছি। তো সেই কারণে বারবার আমার কাছে মনে হইতেছে যে সড়ক পথে বিমানের ছোঁয়া একদম যখন এই যে আমাকে নিয়ে যখন উপরের দিকে উঠতেছে কেবল কারটা স্টেশন থেকে, তখন এমন ফিল হইতেছে এই যে ওই উপরটার মধ্যে আমি উঠবো। এখন আস্তে আস্তে উপরে উঠতেছি, মানে উপরে উঠতেছি, আর আমার কাছে মনে হইতেছে সড়ক পথে বিমানের ছোঁয়া। যাত্রীও খুব কম, ভ্রমণ করার মধ্যে একটা অসম্ভব রকম মজা লাগতেছে, একটা আভিজাত্য লাগতেছে, নিজের মধ্যে একটা ফ্রিডম ভাব মনে হইতেছে যে আমি একদম যদি আমি আপনাকে একটু দেখাই, যে দেখেন এই পুরা কামরাটার মধ্যে আমি একা, আর একটা লোক নাই। খুব বেশি ভিড় আছে যে তা না, যথেষ্ট পরিমাণে কেবল কার আছে, একের পর এক 1 মিনিট 2 মিনিট পর পর আসতেছে। মানে আভিজাত্যের ছোঁয়া যেমন ওই যে ওই দিকটাও আছে। ও মাই গড, ওই দিকটারটা তো আমি জানিই না। যাই হোক, সমস্যা নাই, আরেক দিন আসবো। আজকে প্রথম আসলাম তো, সেই কারণে আমার উত্তেজনাটা একটু বেশি। তো যেমন একটা আভিজাত্যের ছোঁয়া বইতেছি, ওই রকম আবার সড়ক পথে বিমানের ছোঁয়া পাইতেছি। সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এক কি বলে এটারে, আমি আসলে খুশিতে ভাষা হারাই ফেলছি যে এখানে কোন ভাষাটা এই রকম অনুভূতির জন্য উপযুক্ত সেটা আমি ঠিক মনে করতে পারতেছি না। তবে আমার ভীষণ ভালো লাগতেছে এখানে আসতে পাইরা, ভীষণ ভালো লাগতেছে। যদিও বা যদি আরেকজন সঙ্গী থাকতো, এই আনন্দটা কয়েক গুণ বাইরে যাইতো বলে আমার বিশ্বাস। কিন্তু পৃথিবীতে মানুষ বড়ই একা। সেই ছোটবেলা থেকে যখন যারা অনেক মানুষ হয়তো আমার সাথে পথ চলল, অনেক দূর আসার কথা ছিল, এখন তারা কোথায় গেছে আমরা খবরও জানি না। এরকম মানুষ আসলে ভীষণ একা প্রাণী। আশেপাশে যারা থাকে এদের নিয়েই মানুষের বাঁচতে হয়। এটাই জীবনের মজা এবং এটাই জীবনের আসল সৌন্দর্য, এটাই জীবনের গভীর বাস্তবতা। আমরা ইতিমধ্যে আবার আরেকটা স্টেশনে এসে পড়ছি, এখন আবার ল্যান্ড করতেছি। একদম ঠিক বিমানের যে অনুভূতি হইতো, আমার ঠিক সেই অনুভূতি হইতেছে যে আবার আমরা ল্যান্ড করতে যাইতেছি। এবং আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতে পারে আরও বেশি ভালো লাগলো। একের পর এক আসতেছে।